আজকে ওই যে কামরাঙ্গীরচর থানার মামলা নাম্বার ৬/৯/২০০২ এর একটা মামলায় আজকে রায় প্রদান করেছে। এই রায়ে আসামি ১ নম্বর আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং ১ লক্ষ টাকা জরিমানা করেছে। অনাদায়ে আরো ৬ মাসের সাজা প্রদান করে। এই মামলাটি ওই স্ত্রীর কাছে যৌতুক দাবি করত, বিভিন্ন সময়ে যৌতুক দাবি করত। যৌতুক দাবি করার এক পর্যায়ে পূর্বেও যৌতুক কিছু দিয়েছে, কিন্তু পরবর্তীতে আবার যখন যৌতুক দাবি করেছে তখন তখন দিতে না পারায় তাকে এই ভিকটিমের তার স্ত্রীর গায়ে আর কি কেরোসিন ঢেলে মানে দাহ পদার্থ ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে তাকে করেছে। পরবর্তীতে মেডিকেলে যাওয়ার পরে মেডিকেলেও এই ভিকটিম ওয়ান্সে মানে ডাইং ডিক্লারেশন যেটাকে আমরা বলি, মানে মৃত্যুকালীন যে স্বীকারোক্তি দেয় ঘোষণা, এই ভিকটিম মৃত্যুকালেও বলেছে যে তাকে কেরোসিন দাহ পদার্থ ঢেলে দিয়ে তাকে গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। পরবর্তীতে মেডিকেলে ডাক্তারগণ তাকে মৃত ঘোষণা করে। আজকে বিজ্ঞ বিচারক মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪-এর বিজ্ঞ বিচারক মহোদয় আসামিকে মৃত্যুদণ্ড এবং অন্যান্য আসামিদেরকে খালাস প্রদান করে। এটা ঘটনা সালের ঘটনা। ডাক্তার, তদন্ত কর্মকর্তা এবং প্রায় ১২ জন সাক্ষ্য প্রদান করেছে। সকল সাক্ষীগণ তাদের সাক্ষ্যে সত্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। আজকে যে রায় হয়েছে এই রায়ে আমরা সন্তুষ্ট। অন্যান্য ১ নম্বর আসামি ছিল তার স্বামী, মূলত সেই যৌতুক দাবি করেছিল। ২ নম্বর আসামি ছিল তার ভাই। ৩ নম্বর আসামি ছিল তার মা। মায়ের বয়সও প্রায় ৮০-র কাছাকাছি। সকল কিছু বিচার বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত ১ নং আসামিকে মৃত্যুদণ্ড এবং ২ ও ৩-কে বেকসুর খালাস প্রদান করেছে। এর পিছনে মূলত কারণ হইল আপনার সাক্ষীগুলাকে সঠিক সময়ে পুলিশ চাকরি করে এক জায়গায়, বদলি হয়ে যায় অন্য জায়গায়, এভাবে একটু আসতে কঠিন হয়ে যায়। তারপরে দেখা যায় যে পাবলিক সাক্ষীগুলো আছে এক জায়গায় ভাড়া থাকে, পরবর্তীতে এদেরকে পাওয়াও অনেক সময় কঠিন হয়ে যায়। আমরা সর্বদাই চেষ্টা করতেছি যাতে সাক্ষীগুলা খুব দ্রুত আনা যায় এবং মামলাগুলাও যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়, এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করি। মোট ১২ জন সাক্ষী।